জয়গুরু, সকলকে আনন্দিত জয়গুরু। প্রত্যেককে জানাই শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় নাম ধ্যানের বিশেষ ক্ষমতা। এই বিষয়টাকে নিয়ে এই চ্যানেলের পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আজকে এই সম্বন্ধীয় এক ছোট্ট প্রসঙ্গ বা গল্পের কথা যা শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত তা আপনাদের সামনে পরিবেশন করা হবে। এই বিষয়কে কেন্দ্র করেই যে ছোট্ট প্রসঙ্গের কথা আপনাদের সামনে পরিবেশন করা হবে বলা হচ্ছে তা আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ডে উল্লেখিত রয়েছে। সেখানে শ্রী শ্রী ঠাকুর একবার বলছেন, আমি একবার পাবনায় বাবলাতলায় পায়খানায় গেছি, একটা গুবরে পোকা পাছা খাওয়া মরা। কি মনে হলো তার দিকে চেয়ে নাম করতে লাগলাম। ঠ্যাংটা কিছু সময় পরে নড়ে উঠল, মনে হলো বাঁচাই ছিল। তখন অন্যদিকে তাকিয়ে থাকলাম, একটু পরে দেখি নড়ে না। আবার তার দিকে এক দৃষ্টে তাকিয়ে নাম করতে লাগলাম, আবার একটু নড়ে উঠল। তখন তাকিয়ে নাম করা বন্ধ করলাম, ওরও নড়া বন্ধ হলো। ৩-৪ বার পর পর এই রকম করে বন্ধ করলাম, ওর নড়া বন্ধ হলো। কোনো কিছুর দিকে নিবিষ্টভাবে তাকিয়ে আকুলভাবে নাম করলে তার ভিতর যে প্রাণের সঞ্চার হয় সেটা অনেক করে দেখেছি। বেশ কিছু সময় এই রকম করলে যা মৃতপ্রায় বা মৃতও বলা চলে তা পুনরায় বেঁচে ওঠে। অবশ্য অর্গানগুলি মোটামুটি ঠিক থাকা যায়। রাধারমণ প্রভৃতি দেখেছে, রোগ সারছে না সেই রোগীকে ছুঁয়ে নাম করতে করতে রোগের উপশম হয়। নাম করার সময় মনে দ্বন্দ্ব থাকলে চলবে না। পারবে কি না এই রকম একটা সংশয় রাখতে নেই। বিশ্বাস নিয়ে রোগীকে ছুঁয়ে সহজভাবে এক মনে নাম করতে হয়। শতকরা 85 জন সুস্থ হয়ে ওঠে। দারুণ রোগ এমনকি নিউমোনিয়া পর্যন্ত 3 দিনে সেরে যায়। নাম করার সঙ্গে সঙ্গে রোগীকে জীবনীয়ভাবে উদ্দীপ্ত ও উদ্বুদ্ধ করতে হয়। আর একটা জিনিস দেখেছি, রোগীর যখন খুব খারাপ অবস্থা, মৃত্যু আসন্ন, জীবনীয় প্রবাহ গ্রহণ করার মতো যন্ত্র ও শক্তি বিকল প্রায়, তখন যদি চান্দ্রায়ণ করা যায়, হয় বেঁচে ওঠে, না হয় তাড়াতাড়ি মরে। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দ্বাদশ খণ্ড। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আনন্দিত জয়গুরু।